একটা সেনাবাহিনীর ক্যাম্প থাকার পরেও এটার পার্শ্ববর্তী একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে, সন্ত্রাসীদের গুলাগুলিতে আমাদের একটা স্থানীয় লোক মারা যাবে, সেটা আমরা কখনো আশা করি না। এটা একটা নিন্দনীয় ঘটনা, যেই ঘটনা এটার কারণে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাহাড়ের মধ্যে যে রোহিঙ্গারা অশান্ত করতেছে, এই পাহাড়ের রোহিঙ্গাদেরকে, ডাকাতদেরকে যে কোনো প্রকার আইনের আওতায় আনার জন্য বারবার বলে আসতেছি, কিন্তু প্রশাসন সেরকম দৃশ্যমান কোনো উদ্যোগ নিতেছে না। তার কারণে আজকে আমাদের টেকনাফবাসীর এই অবস্থা। আমরা যারা রাজনীতি করি, আমরা বক বক করে যাই, আইন শৃঙ্খলা মিটিং এ সিদ্ধান্ত নেই সবাই, সব দলের নেতৃবৃন্দরা এসে আইন শৃঙ্খলা মিটিং এ বলে যায় যৌথ অভিযান চালাতে হবে। ওরা আইন শৃঙ্খলা মিটিং এ এসে আপেল কমলা খেয়ে চলে যায়, কোনো কাজের কাজ কিছু হয় না। এগুলো শুধু শুধু বলতেই আসলে ভালো লাগে না। এখন আইন শৃঙ্খলা বাহিনী যদি চেষ্টা করে, স্বতঃস্ফূর্ত ভাবে যদি চেষ্টা করে, আপনার কি মনে হয় এই ডাকাত দল, অপহরণকারী এখানে টিকতে পারে? সে যারই চত্ব চাই হোক না, সে রাজনৈতিক কোনো চত্ব চাই হোক অথবা যে রকম শক্তিশালী হোক না কেন, আইন শৃঙ্খলা বাহিনী চেষ্টা করলে কি এটা নির্মূল করা সম্ভব না? টেকনাফের একজন রাজনৈতিক নেতা হিসেবে এটা আসলে নিজের কাছে খুব লজ্জাবোধ করি। এসব নির্মূল করা খুবই দরকার। না হলে জনগণকে সাথে নিয়ে ওনারা যদি অপারক হয়, তাহলে জনগণের যত রাজনৈতিক দল আছে সবগুলো নিয়ে সমন্বয়ে বসে একটা সিদ্ধান্ত গ্রহণ করে পাহাড়ে অভিযান করি আমরা। আর মত আর শিশুদের জীবন ধ্বংস হয়ে জীবন শেষ করে গেল রোহিঙ্গা দেখা হলে আয় এই জিনিসটা সুস্থ বিশ্বাস ভাই, আর কিছু নয়।